চলুন দেখে নেই আজকের পত্রিকাগুলোতে কি শিরোনাম করা হলো। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলোর প্রধান খবর, গ্যাসের উৎপাদন টানা কমছে, গ্যাস সংকটে কমছে কারখানার উৎপাদন। এছাড়া ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয় অচল আছে, এসএসসির মূল্যায়নে বড় পরিবর্তন, জিপিএ বাদ, বর্ণ দিয়ে ফল। এরপর নেতানিয়াহু হিজবুল্লাহর সাথে কি যুদ্ধ শুরু করবেন, এমন একটি মন্তব্য প্রতিবেদন ছাপা হয়েছে। জব্দ করা গরু কৌশলে সাদিক এগ্রোকে দিল প্রাণী সম্পদ অধিদপ্তর। এছাড়াও আছে আংশিক দায় মুক্তি পাচ্ছেন ট্রাম্প, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের আদেশে ট্রাম্প শিবিরে উচ্ছ্বাস, সন্তুষ্ট হতে পারেননি বাইডেনের সমর্থকরা। যেটি আমরা দেখছি যে গ্যাসের উৎপাদন কমে যাবার কারণে গ্যাস সংকট তৈরি হয়েছে এবং সে কারণে কলকারখানার উৎপাদন কমছে। এই খবরটি ওদের প্রথম আলোর প্রধান খবর। এবং আমরা জানি যে পেনশনের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মূলত কর্মবিরতি ঘোষণা করেছেন, তারা আন্দোলনে নেমেছেন। সে কারণে ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সেটিও স্থগিত করা হয়েছে বলে আমরা জানি। এর পরের পত্রিকা আমাদের হাতে আছে দৈনিক সমকাল। তার প্রধান খবর, নিয়ম না মেনে ৪ গ্রুপের ৬,৪৯৭ কোটির সুদ মাফ। এনঅনটেক্সকে ৩,৩৫৯ কোটি এবং বিসমিল্লাহ গ্রুপকে ৬০৪ কোটি টাকা মওকুফ করেছে জনতা ব্যাংক। এছাড়াও কর্মবিরতিতে অচল অবস্থা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, প্রত্যয়ে সুবিধা আগের চেয়ে কমবে না, যেটি বলা হচ্ছে যে সার্বজনীন পেনশন স্কিমে যখন সবাইকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সরকার নিয়েছে, মূলত তার প্রতিবাদেই শিক্ষকদের এই কর্মবিরতির ঘোষণা এবং তাদের আন্দোলন। কিন্তু যেটি বলা হচ্ছে যে যেই ক্যাটাগরিতে আসলে শিক্ষকরা পড়বেন, যে প্রত্যয়, তাতে সুযোগ সুবিধা আগের চেয়ে কমবে না। শিক্ষকরা এখন যে সুবিধা পাচ্ছেন তার তুলনায় কমবে না, সেটি বলা হচ্ছে। এছাড়াও নতুন শর্তেও ব্যবসায়ীদের রমরমা মুনাফা আছে, চাপিয়ে দেয়া মনে করছি এটা বৈষম্যমূলকও। ডক্টর মোহাম্মদ আব্দুর রহিমের একটি মন্তব্য প্রতিবেদন ছাপা হয়েছে। এছাড়া ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেটের নামে বাণিজ্য। পরের পত্রিকা হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান খবর, দুর্নীতি করে কিছু কর্মকর্তা কিন্তু বদনাম সবার। এছাড়াও শিক্ষক আন্দোলনে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রত্যয় স্কিম বাতিলের দাবি আছে, চাকরিতে কোটা বাতিলের দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ, কোটি টাকার বেশি পদ বাণিজ্য, সেই খবরটি দেওয়া হয়েছে। এবং মির্জা ফখরুল ইসলামের একটি অভিযোগ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরনির্ভরশীল করার চক্রান্ত করছে সরকার, এবং ছেলে অর্ণবের ব্যবসায় বিনিয়োগ ১০০ কোটি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এরপর কালের কণ্ঠর প্রধান খবর, দুর্নীতিবাজদের সহানুভূতি নয়, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন। এবং সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী প্রকাশের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে, সেই খবরটি দেওয়া হয়েছে। আছে আর্থিক অংশগ্রহণে মিলবে পেনশন। এবং শিক্ষকরা যে কথাটি বলছেন, শিক্ষকদের যে আশঙ্কা সেটি হচ্ছে যদি সার্বজনীন পেনশন স্কিমের মধ্যেই সব ধরনের শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই যদি অন্তর্ভুক্ত হন, সেক্ষেত্রে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসার আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। এছাড়াও আছে রাশিয়াকে প্রকল্পের ব্যয় টাকায় পরিশোধ, আছে ডিএলএস এবং সাদিক এগ্রোতে দুদকের অভিযান, এবং সর্বাত্মক আন্দোলনে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, যেটি খবরে বলা হচ্ছে। এবং বাংলাদেশে ভারতের ট্রেন নিয়ে তথ্য প্রতিমন্ত্রী গতকাল প্রেস কনফারেন্স করে যে কথাটি বলেছেন যে অস্ত্র, গোলাবারুদ এবং বিপজ্জনক পণ্য বহনের কোনো সুযোগ নেই এই ট্রেনে, যেটি ভীষণভাবে সমালোচিত হচ্ছিল সরকারের, যে ট্রেন লাইনটা বাংলাদেশের ব্যবহার করতে পারবে ভারত, সেই বিষয়টি খোলাসা করেছেন গতকাল তথ্য প্রতিমন্ত্রী, সেই খবরটি এখানে দেওয়া হয়েছে। এরপর ইত্তেফাকের প্রধান খবর, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের নির্দেশনা চেয়ে রিট। এছাড়াও বাজেট বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করুন, প্রধানমন্ত্রীর যে আহ্বান সেই খবরটি দেওয়া হয়েছে। এবং ট্রাম্প সুপ্রিম কোর্টের রায়ে আংশিক দায় মুক্তি পাচ্ছেন তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ থেকে। কাজেই ট্রাম্প শিবিরে নির্বাচনের ঠিক আগে এরকম একটি রায় ট্রাম্পের পক্ষে এবং নির্বাচনের পক্ষে
এক ধরনের ট্রাম্পের বিজয় হিসেবে ট্রাম্প শিবির দেখছে এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে। একই সঙ্গে বাইডেন শিবিরে কিন্তু খানিকটা চিন্তার ভাঁজ তৈরি হয়েছে ট্রাম্পের পক্ষে এই রায় দেওয়ার পর, এবং যে অচল ৩৫ বিশ্ববিদ্যালয়ে সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি, হয়নি ক্লাস পরীক্ষা। পরের পত্রিকা হাতে আছে দৈনিক জনকণ্ঠ। তাদের প্রধান খবর, জুনের রেকর্ড রেমিটেন্স, ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ, রিজার্ভ বেড়েছে $3 বিলিয়ন। আছে আন্দোলনে স্থবির পাবলিক বিশ্ববিদ্যালয়। এছাড়াও যত্ন ও স্বচ্ছতার সঙ্গে নতুন বাজেট বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা বৈঠকে, এবং মন্ত্রিপরিষদ সচিব যেটি বলেছেন, প্রশাসনে কয়েকজনের দুর্নীতির জন্য সবাই বিব্রত। এবং আছে উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন হয়েছে গতকাল। ক্যাম্পাসে বর্ণাঢ্য সব কর্মসূচি হয়েছে, সেই খবরটিও দেওয়া হয়েছে। পরের পত্রিকা হাতে আছে দ্য মেসেঞ্জারের প্রধান খবর, গ্যাস ক্রাইসিস টার্নস অ্যাকিউট অ্যাজ সাপ্লাই ড্রপস বাই 32%, বাংলাদেশ ব্যাংক টু হাইক ইন্টারেস্ট রেটস ইন নিউ মনিটারি পলিসি। এছাড়াও আছে আফটার মতিউর এক্স এএসপি উত্তম গোজ মিসিং। এছাড়াও আছে প্রোটেস্টস অফ টিচার্স প্যারালাইজ ইউনিভার্সিটিজ, এবং আছে ফ্লাডস মে রিটার্ন টু সিলেট ডিউ টু রেইনস, যেটি বলা হচ্ছে যে গ্যাস সংকটের কারণে, এর আগেও বিভিন্ন সংবাদপত্রে আমরা দেখছিলাম গ্যাস সংকটের কারণে উৎপাদন কমে গেছে 32% পর্যন্ত, এবং শিক্ষকদের কর্মবিরতির যে খবরটি সেটি দেওয়া হয়েছে। এবং যেটি বলা হচ্ছে, মতিউরের পর একজন সাবেক এএসপি উত্তম, তিনিও নিখোঁজ আছেন, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার দুর্নীতির বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এই খবরগুলো দেওয়া হয়েছে। পরের পত্রিকা হাতে আছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। তাদের প্রধান খবর, গভর্নমেন্ট ডাবলস ইমার্জেন্সি ওয়েজ মার্জার ইজ অ্যাডভান্স। এছাড়াও আছে ওভারড্রাফট বরোয়িং, আছে রেমিটেন্স রিচেস নিউ হাই উইথ জুনস $2.54 বিলিয়ন, যেটি বলা হচ্ছিল আগের সংবাদপত্রেও যে জুন মাসে সর্বোচ্চ বেড়েছে বৈদেশিক মুদ্রার আয়, এবং রিজার্ভ বেড়েছে $3 বিলিয়ন মতো, সেই খবরটি দেওয়া হয়েছে। এবং সিলেট মে সি ফ্রেশ ফ্লাডিংস, চট্টগ্রাম রানস রিস্কস অফ ল্যান্ডস্লাইড, রিলেন্টলেস রেইন অ্যাক্রস কান্ট্রি। অবিরাম বর্ষণ চলছে সারা দেশে, এবং এই বৃষ্টির কারণে সিলেটে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে, এবং একই সঙ্গে চট্টগ্রামে পাহাড় ধসের, ভূমিধসের আশঙ্কা রয়েছে বন্যার টানা বৃষ্টির কারণে, সেই খবরটি ওখানে দেওয়া হয়েছে। এরপর দ্য ডেইলি স্টারের প্রধান খবর, পেনশন প্রোটেস্ট বিগিনস, পাবলিক ইউনিভার্সিটিজ টু হল্ট। এছাড়াও আছে স্কুল এক্সামস মার্কস 65% ফর রিটেন পার্ট, 35% ফর প্র্যাকটিক্যাল। এবং এই যে মূল্যায়নে, শিক্ষার্থীদের মূল্যায়নে বড় ধরনের পরিবর্তন আসছে, যেটি বলা হচ্ছে যে 35% নম্বর থাকবে ব্যবহারিক পরীক্ষা, এবং 65 নম্বর থাকবে লিখিত পরীক্ষায়। এই ব্যবহারিক এবং লিখিত পরীক্ষার যে ধরন, সেটি কেমন হবে, আমরা এখনো পর্যন্ত এটির চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি, যদিও এটুকু জানা গেছে 5 ঘন্টার পরীক্ষা হবে, তার মধ্যে 3 ঘন্টা একক পরীক্ষা, যেটি লিখিত পরীক্ষা দেবেন শিক্ষার্থীরা, এবং বাকি 2 ঘন্টা দলগত পরীক্ষা তাদেরকে দিতে হবে। এই বিষয়টি নিয়ে অনেকখানি ধোঁয়াশার মধ্যে এখনও শিক্ষার্থীরা, অভিভাবকরা আছেন। এই মূল্যায়নের পর আসলে নিশ্চিত হওয়া যাবে যে বিষয়টি কতখানি শিক্ষার্থীদের কাজে আসলো শেষ পর্যন্ত। আমরা দৈনিক পত্রিকাগুলোর খবরাখবর দেখছিলাম।